আজকে চলো পুরুলিয়ার ব্রাইডাল লুকটা শেয়ার করি। দিনটা ছিল 23শে এপ্রিল, মানে আমাদের এখানে যেদিন ভোট হয়েছিল সেদিনকার ব্রাইড ছিল এই ব্রাইডটি। সেটা হলে আমারও খুব চাপই হতো, কারণ লোকেশন ছিল পুরুলিয়াতে। তো সেই সমস্ত কারণে ওনাদের পক্ষ থেকে ডেটটা পোস্টপোন হয়ে মেতে শিফট হয়ে যায়। রিসেপশনেও যে এত ধরনের রিচুয়ালস থাকে সেটা আমি ওখানে গিয়ে দেখলাম। ব্রাইড আস্তে আস্তে প্রায় 5:30টা ওভার। লুকটা যদিও ডিসকাস সবাই ছিল, তবুও একটু ছোট্ট করে জিজ্ঞেস করে নিলাম যে কীরকম করবো। আমার লাজুক ব্রাইড দেখো কি বলে। ওকে, হ্যাঁ, ব্যাস এটা শুনেই আমি ঝটপট কাজ শুরু করে দিই, কারণ আমাদের হাতেও বেশি সময় ছিল না। টাইমলি ব্রাইডকে ছাড়তে হতো, আর এদিকে মেঘ একদম কালো হয়ে আসে। তো আমার আগের দিনের যে ভয়টা ছিল, যদি আবার লাইন চলে যায় তাহলে আবার মুশকিলে পড়বো। তাই স্কিন টোন অনুযায়ী বেস মেকআপটা আর আই মেকআপটা মোটামুটি কমপ্লিট করেই দেন আগে হেয়ার স্টাইলটা কমপ্লিট করে নিই। এরই মধ্যে মেকআপ কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে, সেটা তোমরা ক্লোজ ভিউতে দেখেও বুঝতে পারবে। যদিও আমি প্রতিটাবারের মতন এবারও ভিডিওটা লেট আপলোড করছি। এরই মাঝে ব্রাইড আমাদের জানায় যে তার মেকআপ নাকি তার পরদিন অবধি স্টে করেছিল, কোনো রকমের কোনো প্রবলেম হয়নি। খুব তাড়াতাড়ি সেই রিভিউগুলো তোমাদের সাথে শেয়ার করব। ওর ইচ্ছে ছিল যে লেহেঙ্গার ওড়নাটাই ঘুমটা হিসাবে নেবে, আলাদা করে কোনো ওড়না ক্যারি করবে না। তো ওর রিকোয়ারমেন্টস অনুযায়ী সেরকমটা করি। আর সত্যি কথা বলতে লুকটা খুব খুব সুন্দর বেরিয়ে আসে, মানে সামনে থেকে দেখে সত্যিই চোখ সরানো যাচ্ছিল না, এতটা সুন্দর ওকে দেখতে লাগছিল। আর তার উপর ওই একটা মিষ্টি হাসি, খুবই ভালো লাগছিল। জানি না কেন ফোনে যেটা চোখে দেখি সেটা আসে না, তবে সত্যি ভীষণ ভালো লাগছিল দেখতে। আমার তো তাই মনে হয়েছিল। কমেন্ট করে জানিও তোমাদের কাছে এই লুকটা কীরকম লাগছে।